নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি কই মাছ নিয়েছি। কই মাছকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো। তার হলুদটাকে খুব ভালোভাবে কই মাছের সঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিচ্ছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর 2টো ছোট এলাচ নিয়েছি। এবার আমি এই 4টে মশলাকে ভিজিয়ে রাখছি এবং তারপরে বেটে মশলাটাকে রেডি করে রাখছি। তো মশলাটা বাটির মধ্যে ভরে নিয়েছি। এবার একটা ঈষদুষ্ণ গরম জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখছি, তাহলে বাটাটা খুব ভালো হবে আর চটজলদি বাটা হয়ে যাবে। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা শুরু করছি। কড়াটা নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এবার আমি এর মধ্যে এক এক করে কই মাছটা দিয়ে দিচ্ছি। কই মাছটাকে খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। একদিকটা হালকা করে ভাজা হলে আবার অপর দিকটাকে উল্টিয়ে দেব। দেখুন মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব হালকা ভেজেছি যাতে টেস্টটা বজায় থাকে। এই দেখুন মাছটা ভাজা হয়েছে। এইবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার 10-15 সেকেন্ড একটু এটা ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কালো জিরে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন পেঁয়াজের কালারটা বেশ অন্যরকম হয়ে যাচ্ছে, কাঁচা ভাবটা আস্তে আস্তে সরে যাচ্ছে। এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো 1 চামচ, 1 চামচ গোটা ধনের গুঁড়ো। সমস্ত মশলাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। দেখুন সমস্ত মশলা পেঁয়াজের সঙ্গে খুব মিলেমিশে গেছে। মশলা যত বেশি কষানো হবে তত ঝোলের স্বাদটা বাড়বে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গরম জল। গরম জলটা দিলাম এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায়। জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় আমি মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে কষে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলা। এবার বাটা মশলাটা দিয়েও আমি মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত মশলার সঙ্গে এটা মিশিয়ে নিচ্ছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব মিক্সির মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম তার মধ্যে একটু জল দিয়েছি, সেই মশলা ধোয়া জলটা। আঁচটাকে আমি এবার হাই ফ্লেমে করে দিলাম, দিয়ে জলটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি হাই ফ্লেমে রেখে প্রথমে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখুন জলটা ফুটে উঠেছে, আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে জলটা ফুটছে আর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এবং টমেটোটাকে আমি বেটেও দিতে পারতাম, কিন্তু টমেটোটাকে বেটে দিলে টমেটোর কাঁচা ভাবটা যেতে একটু সময় লাগে। তাড়াতাড়ি যেহেতু তৈরি করে ফেলবো রান্নাটা, সেই জন্য গোটা টমেটোই দিলাম। ঝোলটা কষতে কষতে গোটা টমেটোটাও ঝোলের সঙ্গে একদম মিশে যাবে। এই অবস্থায় আমি টমেটোটাকে মিশিয়ে নিয়ে আঁচটাকে প্রথমে 3 মিনিট একটু হাই ফ্লেমে রাখবো, তারপরে একদম সিমে করে দেবো। 3 মিনিট টমেটোটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়। এবার চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ঝোলটার রংটা দেখেই বোঝা যাচ্ছে দুর্দান্ত তৈরি হয়েছে। এবার আমি একটু নাড়িয়ে নিলাম। টমেটোটাও একদম খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে। এই অবস্থায় এর মধ্যে আমি ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি ফ্লেমটাকে হাই করে দিলাম আর এর মধ্যে আমি 1/2 কাপ গরম জল দিয়ে দিলাম। মাছ সমেত ঝোলটা আবার একটু ভালোভাবে নেড়ে নিলাম। অবস্থায়
আর কিছু করার নেই, আমি আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে আবার ঢাকা দিয়ে মিনিট 7 জন্য রেখে দেব মাছের সঙ্গে ঝোলের ভালোভাবে বাইন্ডিংটা হওয়ার জন্য। 7 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর কিছু করার নেই। এই অবস্থায় আমি স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব। এইভাবে খুব অল্প সময় তেলকই তৈরি করুন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আর কিছু লাগবে না পাতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।